কোনো একটা ভাষা পূর্ণরূপে আয়ত্ত করতে হলে ওই ভাষা সংক্রান্ত 4টি দক্ষতা অর্জন করা আবশ্যক। আউয়ালান আল ইস্তেমা, নাম্বার 1 লিসনিং স্কিলস, 1 নাম্বার শ্রবণ দক্ষতা। সানিয়াতান আল কালাম, নাম্বার 2 স্পিকিং স্কিলস, 2 নাম্বার কথন দক্ষতা। সালিসান আল কিরাআহ, নাম্বার 3 রিডিং স্কিলস, 3 নাম্বার পঠন দক্ষতা। রাবিআন আল কিতাবাতা, নাম্বার 4 রাইটিং স্কিলস, 4 নাম্বার লিখন দক্ষতা। আমরা প্রফেশনাল যারা রয়েছি আরবি ভাষা শিখতে চাই। কেন শিখতে চাই? কারণ আমাদের পেশাগত জায়গায় এই আরবি ভাষাটা আমাদেরকে অনেকভাবে হেল্প করে এবং জাতিসংঘের 6টি ভাষার একটি অন্যতম ভাষা হচ্ছে আরবি ভাষা। এবং এই আরবি ভাষাটা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে এত বিস্তৃত একটি ভাষা যে বিশ্বের মধ্যে প্রায় 22টি দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজ হলো আরবি। ব্যবসায়িক পারপাসে, অর্থনৈতিক উদ্দেশ্যে, ব্যক্তিগত কাজের সুবিধার্থে এবং যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন ক্ষেত্রে আরবি ভাষার একটি প্রয়োজন রয়েছে। প্রফেশনাল পারপাস থেকেও আরবি ভাষার একটি গুরুত্ব রয়েছে। তারপর আমরা যারা হজ করতে যাই, ওমরা করতে যাই, আবার অনেকেই মধ্যপ্রাচ্যের কোনো আরব কান্ট্রিতে ঘুরতে যাই ট্যুরিস্ট হিসাবে, এসব ক্ষেত্রে বিভিন্নভাবে আমাদের আরবি ভাষায় একটু একটু কথা বলা জানা থাকাটা খুব প্রয়োজন হয়ে পড়ে। কারণ যখন আমি প্রয়োজনীয় কথাগুলো একটু আরবি ভাষায় বলতে পারবো, একটু বুঝতে পারবো, তখন আমার জন্য যোগাযোগ মাধ্যমটা অনেক সহজ হয়ে যাবে। এজন্য আমরা অনেকে হজ করতে যাব, অনেকে ওমরা করতে যাব, অনেকে প্রবাসে যাব, আবার অনেকেই মধ্যপ্রাচ্যে কোনো আরব কান্ট্রিতে ঘুরতে যাব ট্যুরিস্ট হিসেবে। তো সবার জন্য তার পসিবল না যে 6 মাস 1 বছর লাগাইয়া আরবি ভাষাটা শিখবে। তো তাদের জন্য সেখানে গিয়ে বেসিক ভাবে চলাচলের জন্য যতটুকু কথা বলা প্রয়োজন ততটুকু কথা বলার জন্য সহজ একটা প্যাটার্ন হলো জাস্ট 5টা আরবি শব্দ মুখস্থ করবে এবং এই 5টা আরবি শব্দকে কখন কোথায় কিভাবে ইউজ করতে হবে সেটা জেনে নিবে। তাহলে ইনশাল্লাহ সেখানে গিয়ে বেসিক ভাবে চলাচলের জন্য যতটুকু কথা বলা প্রয়োজন ততটুকু বলতে পারবে ইনশাল্লাহ। তো আজকে আমরা সেই 5টা আরবি শব্দ কি এবং সেগুলাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বলে আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের কাছে 1 নম্বরে যে শব্দটা আছে সেটা হচ্ছে খালাস। খা জবর খ, লাম সিন জবর লাস, খালাস। খালাস শব্দের অর্থ শেষ। যত প্রকার কাজ আছে সমস্ত কাজে হাতের ইশারায় শেষ অর্থ বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয়। যেমন আপনি খাবার খাচ্ছেন, এটা একজনকে কিভাবে বোঝাবেন যে আপনার খাবার খাওয়া শেষ? তখন আপনি হাতের ইশারায় বলবেন খালাস, তখন সে বুঝে নিবে যে আপনার খাবার খাওয়া শেষ। এভাবে প্রত্যেকটা কাজে খালাস শব্দটাকে আপনি ব্যবহার করতে পারবেন। এরপর 2 নম্বরে যে শব্দটা আছে সেটা হচ্ছে তাফাদ্দল। তাফাদ্দল শব্দের অর্থ আসুন, বসুন, চলুন, যাই, খান, পান করুন, উঠুন ইত্যাদি ইত্যাদি যত প্রকার শব্দ আছে বা যত প্রকার কাজ আছে সমস্ত শব্দে সমস্ত কাজে শুধু হাতের ইশারা করে এই শব্দটা তাফাদ্দল বললেই চলবে। যেমন এক জায়গায় 5 জন দাঁড়ানো আছে, আপনি তাদেরকে যাওয়ার জন্য বলবেন, এটা কিভাবে বলবেন? তাদের সামনে গিয়ে বলবেন তাফাদ্দল, তখন তারা বুঝে নেবে আপনি তাদেরকে যাওয়ার জন্য বলতেছেন। একজন দূরে দাঁড়ানো আছে, আপনি তাদেরকে কাছে আসার জন্য বলতে চাচ্ছেন, আপনি হাতের ইশারায় বলবেন তাফাদ্দল, তখন সে বুঝে নিবে যে আপনি তাকে কাছে ডাকতেছেন। একজনকে খাওয়ার জন্য আহ্বান করতে চাচ্ছেন, কিভাবে বলবেন? আপনি হাতের ইশারায় বলবেন তাফাদ্দল, তখন সে বুঝে নিবে যে আপনি তাকে খাওয়ার জন্য বলতেছেন। একজন দাঁড়ানো আছে, বসতে বলবেন কিভাবে? বলবেন তাফাদ্দল। একজন বসা আছে, তাকে উঠতে বলবেন কিভাবে? বলবেন তাফাদ্দল, তখন সে বুঝে নেবে যে আপনি তাকে বসতে বলতেছেন, আপনি তাকে উঠতে বলতেছেন। এরপর 3 নম্বরের যে শব্দটা আছে সেটা হচ্ছে ফি। ফি শব্দের অর্থ আছে, প্রশ্নবোধক। যেমন আপনি একটা দোকানে গেছেন, আপনার একটা কলম লাগবে, আপনি জিজ্ঞেস করবেন কিভাবে? আপনি ইংলিশ জানুন কিংবা আরবি জানুন, শুধু শব্দটা বলে শেষে ফি লাগাবেন। যেমন আপনি বললেন পেন ফি, মানে কলম আছে। এবার একটা লাইব্রেরিতে গেলেন, গিয়ে বললেন বুক ফি, বই আছে। এভাবে প্রত্যেকটা শব্দ, চাই সেটা ইংলিশ হোক কিংবা আরবি হোক, আপনি সে শব্দটা বলে শুধু শেষে ফি লাগাবেন, তাহলে এটার ব্যবহার হয়ে যাবে। এরপর 4 নম্বর যে শব্দটা আছে সেটা হচ্ছে দরুর, মানে লাগবে। যেমন আপনি একজন থেকে টাকা নিতে চাচ্ছেন, আপনি কিভাবে বলবেন? তখন তাকে গিয়ে বলবেন মানি দরুর। ওই আগের কথাই, আপনি ইংলিশ জানুন কিংবা আরবি জানুন, প্রয়োজন না যে সবটা আরবি জানতে হবে। আপনি ইংলিশ জানলেও বলবেন যে মানি দরুর, মানে আমার টাকা লাগবে। এভাবে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা শব্দে এই শব্দটা আপনি ব্যবহার করতে পারবেন, দরুর মানে লাগবে। এরপর 5 নম্বরের যে শব্দটা আছে সেটা হচ্ছে কাম হাজা, মানে এটার দাম কত। যেমন আপনি জিজ্ঞেস করলেন যে পেন ফি, কলম আছে। এরপর কলমটা হাতে নেওয়ার পর আপনি এটার দাম জিজ্ঞেস করবেন কিভাবে? তখন সে দোকানদারকে কলমটা হাতে নিয়ে বলবেন কাম হাজা, এটার দাম কত? পেন কাম হাজা, এই কলমটার দাম কত? একটা লাইব্রেরিতে গিয়ে বললেন বুক কাম হাজা, এই বইটার দাম কত? এভাবে প্রত্যেকটা কোনো জিনিস ক্রয় করার প্রয়োজন পড়লে আপনি সেই জিনিসটা হাতে নিবেন, নিয়ে বলবেন কাম হাজা, মানে এটার দাম কত। এই হচ্ছে 5টা শব্দ। এই 5টা শব্দের ব্যবহার অনেক বিস্তৃত।
আমি সংক্ষেপে 2-3টা উদাহরণ দিয়ে জাস্ট আপনাকে বোঝালাম, কিন্তু এইটার বিস্তৃত ব্যবহার করে আপনি মধ্যপ্রাচ্যে কোনো আরব কান্ট্রিতে গিয়ে বেসিক ভাবে চলাচল করতে পারবেন ইনশাআল্লাহ।